নমস্কার। কদিন আগে আমি একটি কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলাম। কবির নাম জিজ্ঞাসা করেছিলাম। সঠিক উত্তর দুজন দিয়েছেন। একজন ডক্টর ছন্দশ্রী রায়, আমার বিশেষ বন্ধু, এবং দ্বিতীয়জন শ্রীমতী তাপসী সরকার, আমার আত্মীয়া। একদম সঠিক। এবং আমার মনে হয় যে উনি সম্ভবত জীবনানন্দ দাশের, মানে আমাদের ভীষণ প্রিয় কবি, বিশিষ্ট কবি জীবনানন্দ দাশের মাতা। তো এটাই গতবারের কবিতার উত্তর। আজকে স্মৃতি থেকে কিছু কথা, কিছু কবিতা। আমি ছোটবেলায় সোনাদির পাশে বসতাম পড়তে, এক টেবিলে আমরা দুজন। সোনাদি একটা কবিতা পড়তো, সম্ভবত 7-8 এরকম হবে, হয়তো বহু বছর আগের কথা। কবিতার কিছু অংশ আমার মস্তিষ্কে আজও রয়ে গিয়েছে। কবির নাম আমার মনে নেই। এটার উত্তর আপনাদের জানা থাকলে দেবেন। কবিতাতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এত বছর বাদে সেই কবিতাটা মনে রাখা, যতটুকু পেরেছি মনে রাখতে ততটুকুই আপনাদেরকে শোনাবো। আমার ভীষণ একটা প্রিয় কবিতা হয়ে উঠেছিল এই কবিতাটি। সোনাদিকে যে জিজ্ঞাসা করে জানবো তার উপায় নেই। আজ থেকে 12 বছর আগে সোনাদি চলে গেছে না ফেরার দেশে। তো সেই জন্যেই আজকে ওর স্মৃতিতে, এই জুলাই মাস ওর জন্ম মাস, আজকের এই কবিতাটি। পাটের ক্ষেতের ভেতরে দিয়ে ঘাটের ডিঙা বাই, তবু আমার ঘাটের সাথে কোনো বাঁধন নাই। শিরা ওঠা ফাটা হাতে হালের গোড়া ধরি, আমি শুধু আপন মনে এপার ওপার করি। তোমরা ভাবো ক্ষেত আর ফসল, বৃষ্টি বাদল বান, ডুবলো কত বাঁচলো কত ভরা ভাদুই ধান। আমার কিন্তু সেসব দিকে খেয়াল খবর নাই। আমি আমার নিয়ম মতো ঘাটের ডিঙা বাই। ভাদর আসে মরা গাঙে ভরা বন্যা নিয়ে, রাঙা জলে পার ওপার একসা করে দিয়ে। লগির গোড়া পায় না তলা, মিলে না আর থই, দিনে রাতে তবু আমার কাজের ছুটি কই। এটা একটা, এইটুকুই মনে আছে। সবার কাছে প্রশ্ন, যদি জানেন সম্পূর্ণ অংশটা এবং আমার ভুল হয়ে থাকে যেটুকু অংশ, সেটা যদি জানা থাকে। আমি গুগলের কাছে কোয়েশ্চেন করেছি, জানি না উত্তর পাবো কিনা। জানা থাকলে অবশ্যই বলবেন। পুরনো স্মৃতি ফিরে পেতে খুব ভালো লাগে। আর একটা ছোট্ট কবিতা বলি, আপনাদের বেশি সময় নেব না। সেটা আমার দাদা পাঠ করত। কবির নাম যতীন্দ্রমোহন বাগচি এবং কবিতার নাম জন্মভূমি। যতটুকু মনে আছে সেটুকুই বলবো, দেখে বলার অভ্যেসটা বন্ধ হয়ে গেছে। ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইরি ক্ষেতের আরে, প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে। পূবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে ঘেরা, জটলা করে তাহার মাঝে রাখাল বালকেরা। ওইটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ওইখানেতেই হৃদয় আমার গেছে চুরি। এটা আমার দাদা খুব পাঠ করতো, ভীষণ সুন্দর গলায়, আর আমার ভীষণ ভালো লাগবে শুনতে। এইটুকুই মনে আছে, বাকিটা পরে হয়তো সম্পূর্ণ করে আপনাদের কখনো বলবো। আমার দাদা এখন বর্তমানে একজন সন্ন্যাসী, নিয়েছেন সন্ন্যাসী। নমস্কার, ভালো থাকবেন।